হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে ম্যাম কাইন্ডলি আপনি এসিসির সিলেবাস ডিসকাস করে দিন। তো আজকে আমি তোমাদের সিলেবাস ডিসকাস করব। এখানে তোমাদের কি কি পড়তে হবে সেটাও বলে দেব, এবং নেক্সট ক্লাসগুলিতে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা টপিক থেকে কিছু ইনফরমেশন নিয়ে আর কি আলোচনা করবো, যাতে তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হয়। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের এসিসি যেটা আছে সেটা কিন্তু তোমাদের পুরোটাই হচ্ছে প্রুফ রিডিংয়ের ওপরে রয়েছে। তিনটা ইউনিটই কিন্তু প্রুফ রিডিংয়ের ওপরে রয়েছে। প্রথমে দেখো 1 নম্বরে আছে হচ্ছে ইউজ অফ স্ট্যান্ডার্ড প্রুফ রিডিং সিম্বল। এখানে তোমাদের 5টা সিম্বল চাইবে বা কোনো একটা সিম্বল দিতে বলবে। এরকম বলতে পারে যে হচ্ছে মানে মনে করো যে হচ্ছে কোনো ভুল হয়েছে, কোনো স্পেলিং মিস্টেক আছে, সেখানে কোন সিম্বলটা যাবে। বা মনে করো যে হচ্ছে কোনো অ্যালফাবেট বা কোনো লেটার হচ্ছে ক্যাপিটালে করে দেওয়া আছে, সেটাকে স্মলে কী করে আনবো। বা কোনো একটা মানে ফুল স্টপের পর বেসিক্যালি ক্যাপিটাল দিয়ে শুরু হয়, সেখানে স্মল করা আছে, সেটা কি করে আমরা কারেকশন করব। তো এখানে তোমাদের সিম্বলগুলো বুঝতে হবে। তোমাদের ইউনিট 1টা হচ্ছে পুরোপুরি তোমাদের প্রুফ রিডিংয়ের যে সিম্বলগুলো আছে, টোটাল 21 থেকে 25টার মতো হচ্ছে সিম্বল আছে। তো সেই সিম্বলগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে মানে কোনো একটা ওয়ার্ড যদি বারবার রিপিট হয় তাহলে কোন সিম্বলটা হবে, তো কোনো স্পেলিং মিস্টেক হলে কোন সিম্বলটা হবে, কোনো ক্যাপিটাল লেটার থাকলে পরে কি হবে, স্মল থাকলে ওটা কি হবে। বা মনে করো যে হচ্ছে কোনো একটা ওয়ার্ড আগে চলে এসেছে ভুল করে, রিপ্লেস ওটা করার জন্য কোন সিম্বল ইউজ করতে হবে। তো সিম্বল সম্পর্কে যাবতীয় নলেজ তোমাদের কিন্তু ইউনিট 1-এ রয়েছে। তোমাদের এখানে শুধুমাত্র সিম্বলগুলোকেই কিন্তু জানতে হবে। তো সিম্বলের উপর একটা ক্লাস আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। আচ্ছা, ইউনিট 2-এ কী হবে, এখানে তোমাদের কিছু গ্রামাটিক্যাল এরর থাকবে, ঠিক আছে। এই গ্রামাটিক্যাল এররগুলো কিন্তু আমি তোমাদের সিম্বলের মধ্যে অ্যাড করে দেব। মানে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2-এর ক্লাসটা আমি একদিনেই নেব। টোটাল তোমাদের 21 থেকে 25টা সিম্বল আমি তোমাদের ক্লাস নেব, এবং সেখানে তোমাদের কিন্তু আমি সিম্বল সমেত গ্রামাটিক্যাল এরর, কমন গ্রামাটিক্যাল এররগুলোও পড়িয়ে দেব। যেরকম মনে করো যে কোথাও ভার্ব হবে, সেটার হচ্ছে নাউন ফর্মে করা আছে, সেটাকে ভার্ব ফর্মে করতে হবে। কোথাও মনে করো অ্যাডভার্ব ফর্মে করতে হবে। এরকম করে যে গ্রামাটিক্যাল এররগুলো আছে, বা মনে করো যে কোথাও হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। তো এরকম কিছু গ্রামাটিক্যাল এরর নিয়েও কিন্তু আলোচনা করব। তো দুটো ক্লাস আমি তোমাদের একদিনেই নিয়ে নেব, ইউনিট 1 আর ইউনিট 2-এ। তাহলে ইউনিট 1টা হচ্ছে তোমাদের সিম্বল সম্পর্কে জানতে হবে, আর ইউনিট 2-এ হচ্ছে সিম্বলের মধ্যেই আমি হচ্ছে গ্রামাটিক্যাল এররগুলো একদিনে বুঝিয়ে দেবো। এখানে তোমাদের মেন গ্রামাটিক্যাল এররগুলো চাইবে। এখানে কীরকম হবে, মনে করো যে তোমাদের একটা প্যাসেজ দেবে এবং বলবে যে এখান থেকে 5টা বা 10টা হচ্ছে গ্রামাটিক্যাল এরর খুঁজে বার করো। তো তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে, মার্ক করে দিয়ে আসতে হবে। তো 10 নাম্বার থাকবে এখান থেকে। আর সেম অ্যাজ ইউনিট 1, ওখানেও তোমাদের এভাবে বলবে যে মানে এটা বললে পরে কোন সিম্বল হবে, বা কোনো জিনিস যদি মনে করো যে ইনকমপ্লিট আছে কোনো একটা সেন্টেন্স, সেটা বোঝাতে হচ্ছে কোন সিম্বলটা হবে। এখানেও তোমাদের কিন্তু হচ্ছে 5টার মতো হয়তো সিম্বল চাইবে। তো এখানে 10 নাম্বার থাকবে, 10, 10, 20 এখান থেকে হয়ে গেল। এবার দেখো ইউনিট 3, ঠিক আছে। এক সেকেন্ড। ইউনিট 3-তে তোমাদের একটা বড় প্যাসেজ দেবে। এখানে তোমাদের একটা বড় প্যাসেজ দেবে, সেখানে ভীষণ অনেক ভুলভ্রান্তি থাকবে। সেখান থেকে একটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে তোমাদের বলবে যে তোমরা ওখান থেকে প্রায় 20টা সিম্বল তোমাদের ওখানে অ্যাড করতে হবে। মনে করো একটা প্যাসেজ দেওয়া, সেই প্যাসেজে কোনো পাঞ্চুয়েশন থাকবে না, মানে সব ভুলভাল থাকবে, ঠিক আছে। এবার তোমাদের বলবে যে ওখান থেকে তোমরা হচ্ছে 20টা সিম্বল তোমাদের ওখানে অ্যাড করতে হবে। তো সেই 20টা সিম্বল তোমরা ওখানে অ্যাড করবে। এক একটা সিম্বলের জন্য 1 নাম্বার করে থাকবে। তো 20 নাম্বার তোমাদের এখান থেকে থাকবে, 40 মার্কস হয়ে গেল, ঠিক আছে। তো 20টা সিম্বল তোমরা কীভাবে করবে, মনে করো যেটা প্যাসেজ দিল, তোমরা ওই প্যাসেজটা প্রথমে হচ্ছে কপিতে নোট ডাউন করবে। তারপর ওখান থেকে তোমরা পয়েন্ট করবে যে কোন কোন সিম্বলগুলো বলছো, তোমরা সিম্বল অ্যাড করবে। প্রায় 20টা সিম্বল তোমাদের অ্যাড করতে হবে। অ্যাড করে তোমাদের দেখাতে হবে যে এই জায়গাতে মিস্টেকগুলো রয়েছে। দেন তোমরা আবার ফ্রেশ করে কিন্তু আবার
লিখবে, মানে প্রথমে তোমরা ভুলটা টুকবে খাতায়, তারপরে ওখানেই ওই ভুলটার মধ্যেই তোমরা সিম্বল অ্যাড করে তোমাদের দেখাতে হবে যে কোথায় কোথায় ভুল রয়েছে। তারপর তোমরা কি করবে, তারপর তোমরা ওটাকে আবার ফ্রেশ করে আবার লিখবে, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে তোমাদের প্রুফ রিডিংয়ের মধ্যেই পড়ছে। প্রথমটা হচ্ছে সিম্বল, তোমাদের সিম্বলগুলো জানতে হবে। তারপরে গ্রামাটিক্যাল এরর কী কী হয় তোমাদের জানতে হবে। আর ইউনিট 3 হচ্ছে তোমাদের পুরো প্রুফ রিডিংটাকে তোমাদের কারেকশন করতে হবে, ঠিক আছে। সিম্বল অ্যাড করতে হবে, আর 20টা সিম্বল তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। এখান থেকে সবথেকে বেশি 20 মার্কস থাকবে। তো 10, 10, 20, 40 মার্কস তোমাদের থাকবে হচ্ছে এসএসসি থেকে, ঠিক আছে। তো এটাই তোমাদের এইচএসসির সিলেবাসটা ছিল। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেবো। প্রথমে সিম্বলগুলো বোঝাবো, গ্রামাটিক্যাল এরার কী কী আছে সেটা বোঝাবো, দেন তোমাদের একটা আমি পারলে একটা এক্সাম্পল দিয়ে একটা প্যাসেজ দিয়ে তোমাদের আমি সিম্বল ওখানে কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখিয়ে দেবো। চলো, তো আজকে এতটুকুই থাকলো তোমাদের ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।